ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে মিউজিকের বিটের সাথে ফটো অ্যানিমেশন অ্যাডজাস্ট করে এই ভিডিওটি খুব সহজেই তৈরি করা যায়। সো ভিডিওটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই সব কিছু ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করা যায়। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করব। আমাদের গ্যালারিতে নিয়ে আসার পর আমাদের পছন্দের 8টি ছবি অ্যাড করে নিতে হবে। তো আমি 8টি ছবি অ্যাড করে নিচ্ছি। আমাদের ছবিগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি রয়েছে এটা অ্যাড করতে হবে। তো এর জন্য নিচে অডিও নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। সাউন্ড এটাতে ক্লিক করে আমাদের ফাইল থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমাদের মিউজিকটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের মিউজিকের বিটগুলো অ্যাড করতে হবে। তো এর জন্য মিউজিক লেয়ারটাতে ক্লিক করব। নিচে ম্যাচ কাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। অটো গ্রেনেড এই সুইচটা অন করে দেব। ভিউয়ার্স, আমাদের বিটগুলো অটো অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের 16টি বিট ডিলিট করে নিতে হবে। প্রথম থেকে আমরা 16টি বিট ডিলিট করে দেব। আমাদের যে ডটগুলো রয়েছে তার উপর আমাদের দাগটি রেখে ডিলিট বিট এটাতে ক্লিক করে বিটগুলো ডিলিট করব। এভাবে করে আপনারা 16টি বিট ডিলিট করে দেবেন। বিটগুলো ডিলিট করা হয়ে গেলে আমরা টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। ভিউয়ার্স, আমাদের মিউজিকের যে ডটগুলো অ্যাড করেছে এগুলোর সাথে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য আমরা একটু জুম করে নেব। এরপর আমাদের যে প্রথম ফটোটি রয়েছে এটাতে ক্লিক করব। এটা সিলেক্ট করে নিয়ে আমাদের যে প্রথম বিটটি রয়েছে তার উপর রেখে দেব। এবারে পরের পিকচারটাতে ক্লিক করব। এটা সিলেক্ট করে নিয়ে এরপরের যে বিটটি রয়েছে তার উপর রেখে দেব। একটি ডট থেকে আরেকটি ডট এতটুকু সময় ডিউরেশন হবে একটি পিকচারের। তো এভাবে করে আমরা সবগুলো পিকচার অ্যাডজাস্ট করে নেব। এখানে যদি আপনার ভুল হয় তাহলে সাউন্ডের সাথে ফটো অ্যানিমেশন কিছুই মিলবে না। তো এতটুকু কাজ আপনারা মনোযোগ দিয়ে করে নেবেন, ঠিক আছে? ভিউয়ার্স, এখন আমাদের সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা প্রথম ফটোর লেয়ারটাতে ক্লিক করব। নিচে অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ডান পাশে কম্বোতে ক্লিক করে দেব। এখানে আসার পর আমরা ডান দিকে চলে যাব। এখানে B2 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা অ্যাড করে নেব। এবারের পরে পিকচারটাতে যাব। আবার ডান দিকে যাব। এখানে জুম 1 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা অ্যাড করে নেব। এখন আমাদের বাকি পিকচারগুলোতে জুম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নেব। আমি আবার বলে দিচ্ছি, প্রথম যে পিকচারটি রয়েছে এটাতে B2 অ্যানিমেশন অ্যাড করতে হবে, আর বাকি সবগুলো পিকচারে জুম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নিতে হবে। এভাবে করে আপনারা সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। অনেকেই কমেন্ট করে বলেন, ভাইয়া আপনার মতো হয় না কেন? আমার মতো হবে। আমি যেভাবে করি আপনারাও এইভাবেই করেন, তাহলে আমার মতোই হবে। অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা টিক চিহ্নটিতে ক্লিক করে এখান থেকে ব্যাগ এসে পড়ব। ভিউয়ার্স, এখন আমাদের ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য নিচে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো আমরা বেসিকে ক্লিক করে দেব। প্রথমে একটি ইফেক্ট রয়েছে শেক, এটা সিলেক্ট করে নিয়ে টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। নিচে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। আমরা স্পিডটাকে -10 করে দেব। এরপর ইন্টেন্সিটি এটাও -10 করে দেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। আমাদের ইফেক্টের ডিউরেশন দিতে হবে প্রথম ফটোর লেয়ারের সমান। তো এটা সিলেক্ট করে নিয়ে আমাদের যে প্রথম ডটটি রয়েছে তার নিচে রেখে দেব। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়ব। ভিউয়ার্স, এখন তাহলে ভিডিওটা একবার প্লে করে দেখা যাক, ওকে?
ভিউয়ার্স দেখতে পারলেন অসাধারণ এই ট্রেন্ডিং ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পারছেন খুব সহজে এই ট্রেন্ডিং ভিডিওটি তৈরি করা যায়। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। ভিউয়ার্স দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।